আচ্ছা, তোমাদের মনে কি কখনো কোনো প্রশ্ন এসেছে এই বিশাল মহাবিশ্বে আমরাই কি একমাত্র বুদ্ধিমান জীব, নাকি আরো অনেক বুদ্ধিমান জীব বাস করছে আমাদের অজানা কোনো এক গ্রহে? What the hell is that? অথবা ব্ল্যাক হোল নামে আসলে কি কিছু আছে যেটা একসময় পুরো মহাবিশ্বকে গ্রাস করে ফেলার ক্ষমতা রাখে? চলো ব্ল্যাক হোল নিয়ে মজার কিছু গল্প করি। তোমরা যারা ইন্টারস্টেলার মুভিটা দেখেছো তাদের কি গারগান্টুয়া ব্ল্যাক হোলের কথা মনে আছে? It's what we're calling them, the black hole. Miller's and Dr. Mann's planets both orbit it. ব্ল্যাক হোল হলো মূলত এমন একটা মহাজাগতিক বস্তু যার আকর্ষণ এত তীব্র যে আলো এর থেকে বের হতে পারে না, যার জন্য একে বিশাল একটা কালো গহ্বরের মতো দেখা যায়। এর আকর্ষণ তীব্র হওয়ার কারণ হলো এর ভর অনেক বেশি, এর জন্য সময়ও এর আশেপাশে খুবই আস্তে যায়, তাই এটাকে টাইম ডাইলেশন বা সময়ের দীর্ঘায়ন বলে। Every hour we spend on that planet will be 7 years back on Earth. কি বুঝতে পারলে না? ধরো আমি রিদিতা আর আমার যমজ বোন ঋষিতা। যদি আমি সেই গারগান্টুয়া ব্ল্যাক হোলের চারপাশ দিয়ে ঘুরে আসি, তাহলে আমি পৃথিবীতে এসে দেখব আমার বয়স একই থাকলেও আমার যমজ বোন কিন্তু ঠিকই বুড়ো হয়ে গেছে। এর কারণ কি? টাইম ডাইলেশন। ব্ল্যাক হোলের আশেপাশে থাকার কারণে আমার বয়স বেড়েছে কম। ব্ল্যাক হোলের আশেপাশে যদি আমি 1 ঘন্টা থাকি, ওই 1 ঘন্টায় কিন্তু আমার যমজ বোনের বয়স পৃথিবীতে বেড়ে হবে 7 বছর। তাই কি ইন্টারস্টেলার মুভিতে বলা হয়েছিল যে বাবা আর মেয়ের বয়স সমান হবে যখন বাবা পৃথিবীতে ফিরে আসবে? Maybe by the time I get back, we might even be the same age. You and me. হ্যাঁ, ঠিক তাই। ঠিক একই কারণে ইন্টারস্টেলার মুভিতে বাবার বয়সের তুলনায় মেয়ের বার্ধক্য আগে এসেছিল। Nobody believed me. টাইম ডাইলেশনের কনসেপ্ট তো বোঝা গেল, তাহলে ওয়ার্ম হোল কি? আর ইন্টারস্টেলারে যে 5টা ডিমেনশনের কথা বলা হয়েছে সেগুলোর কনসেপ্ট? They are beings of 5 dimensions. কিছু গল্প তাহলে ক্লাসের জন্যই থাক। আমি রিদিতা চক্রবর্তী, বর্তমানে পড়াশোনা করছি এমআইএসটি স্থাপত্য বিভাগে। সায়েন্স ফিকশনের প্রতি ঝোঁক ছিল ছোটবেলা থেকেই, সেই থেকে পদার্থ বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হওয়া। পদার্থবিজ্ঞানের প্রতি আমার এই ভালোবাসা তোমাদের মাঝে ছড়িয়ে দিতে আছি এসিএস ফিউচার স্কুলের সাথে। বাকি গল্প তাহলে ক্লাসেই হোক।